আমি মেহেদি হাসান, D59 ব্যাচ, ঢাকা ডেন্টাল কলেজ। তো আজকে আমরা যে আসলে এখানে এসেছি, তো এটা একই সাথে আমাদের জন্য লজ্জাজনক যে আমাদের এরকম একটা ন্যায্য বিষয়কে তুলে ধরার জন্য আন্দোলন করতে হচ্ছে। আর এই জায়গায় আমরা যে এসেছি এটা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে, কারণ আমরা যে শুধু চিকিৎসা দেবো বিষয়টা এরকম না, একটা পেশেন্ট যাতে চিকিৎসা পায় সেটাকে নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আর এখানে একটা বিষয় বোঝা জরুরি যে আমরা আসলে এখানে কারো অধিকারকে খর্ব করতে আসিনি। আমরা চেষ্টা করতেছি যে এই জন্য যে একটা পেশেন্ট সে যাতে তার যথাযথ চিকিৎসাটা পায়, সে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এবং এখানে যারা ডেন্টাল টেকনোলজিস্ট আছেন তারা এরকম মনে করেন যে আমরা চিকিৎসা করব বা আমরা চিকিৎসা দেব, এতে তারা কেন বাধা দিচ্ছে। ভাই, এটা আপনার সেক্টর না, এটা আপনার কাজ না। আপনি আপনার কাজটা করুন, আমরা আমাদের কাজটুকু করি। এর মাধ্যমে আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা উপহার দিতে পারবো। তো আপনার যে কাজ, আপনার যে ক্ষেত্র, সেটাতে আপনি থাকুন। বাকি যার যে কাজ সেটাতে প্রত্যেকে যদি প্রত্যেকের ক্ষেত্রতে থাকে, তাহলে ওই সেক্টরটা, ওই ক্ষেত্রটা সফলতার মুখ দেখে। এখানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে, একজন পাইলট এবং একজন রিক্সা চালক। তো একজন রিক্সা চালক সে যদি বলে যে আমার ড্রাইভ করার অভিজ্ঞতা আছে, তো আমি কালকে বিমান ওড়ানোর জন্য ফ্লাই করলাম, তো অবশ্যই ওই বিমানটা যেরকম ধ্বংস হবে, বিধ্বস্ত হবে, ঠিক একইভাবে একজন ডক্টর এবং টেকনোলজিস্ট তার তুলনায় এরকম পাইলট এবং ওই রিক্সা চালকের মতো। তো ওই রিক্সা চালক যেরকম প্লেন চালাতে পারবে না, একজন টেকনোলজিস্টও একজন বিডিএস ডক্টরের মতো কখনো চিকিৎসা দিতে পারবে না। তো আমরা এই জিনিসটাই নিশ্চিত করতে যাচ্ছি যে এইটা বিশ্বের উন্নত দেশগুলোতে যেরকম হয়, যেরকম প্রত্যেকের আলাদা সেক্টরস আছে, আমাদের দেশে এই জিনিসটা নিশ্চিত হোক। একজন টেকনোলজিস্ট তার যে কাজ সেই কাজ সে করুক, একজন ডক্টরের যে কাজ সেই কাজটা সে করুক। এবং এইটুকুই না, আমরা আমাদের যে 2 দফা দাবি, সেটা এই জন্য যে যখন আমরা এরকম দেশের রুট লেভেল পর্যন্ত এই আইনকে বাস্তবায়ন করব, প্রতিষ্ঠা করব, তখন অবশ্যই ডেন্টাল সার্জনদের সংকট তৈরি হবে। এবং সেই সংকট মোকাবেলার জন্য আমরা চাচ্ছি যে দেশের প্রতিটি উপজেলা লেভেলে, একদম রুট লেভেলে পরিপূর্ণ ডেন্টাল সেট আপ থাকুক, সেখানে পর্যাপ্ত ডেন্টাল সার্জন সরকারিভাবে নিয়োগ দেওয়া হোক, যাতে দেশের প্রতিটা মানুষের কাছে এই চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়া যায়। তো ধন্যবাদ সবাই।